হ্যালো বন্ধুরা, দ্য বেঙ্গল ফাইলস দেখলাম। বিবেক অগ্নিহোত্রী স্যারকে স্যালুট। এরকম টপিকের উপর একটা মুভি বানানোর জন্য দম থাকা দরকার। এরকম টপিকের উপর মুভি বানানোর জন্য বাংলার ট্রু মানে বাঙালি কতটা পীড়িত সেটা সবার সামনে নিয়ে আসার মতো দম সবার থাকে না। তো মুভিটা যেটা দেখানো হয় সেটা হচ্ছে 1947 সালে প্রথম দুটো জিনিস দেখানো হয়, এখনকার সময় আর 1947 সালের সময়। বাঙালি সব থেকে বেশি কন্ট্রিবিউশন স্বাধীনতার জন্য, কিন্তু বাঙালি কতটা পীড়িত সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে এই মুভিটা। তো প্রথমে দেখানো হয় যে কলকাতার মধ্যে 1947 সাল থেকে কিভাবে স্বাধীনতা হওয়ার পরও কিভাবে তারা পীড়িত, কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে। তারপর এখন দেখানো হয় মুর্শিদাবাদ। আমরা শুনেছি মুর্শিদাবাদে কীভাবে বাঙালির ওপর অত্যাচার হয়, হিন্দুর ওপর কীভাবে অত্যাচার হয় সেটাই দেখানো হয়। যেখানে একটা আইপিএস অফিসার যাবে যে সেখানকার পরিস্থিতি সামাল দিতে, তারপর সে বুঝতে পারবে যে এখানে কারোর গায়ে কিছু আঁচল লাগলেই এখানে একটা রাইটস শুরু হয়ে যায়। তো সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে। তো সব থেকে দারুণ অভিনয় করেছে দর্শন কুমার, এছাড়া সিমরত কর, এছাড়াও আমরা পল্লবী যোশীকে দেখবো এখানে মেন লিড রোলে অভিনয় করতে। ফাটিয়ে অভিনয় করেছে। এছাড়াও আমরা সৌরভদাকে দেখবো, যতটুকু অভিনয় করেছে মানে একদম ফাটিয়ে দিয়েছে। তো গান্ধীজির রোলে আমরা অনুপম খেরকে দেখব, অসাধারণ। মানে দেখলে মনে হবে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, যেটা হিস্ট্রি আমাদের কোনোদিনই বলেনি, সেটাই মুভিটা আমাদের মানে চিৎকার করে বলছে যে বাঙালির অস্তিত্ব সংকটে। যাই হোক, তো এই মুভিটা একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এবার মুভিটার সত্যতা তো আমরা যারা বেঙ্গলে থাকি তারা তো কিছুটা তো শুনেছি, এবার দেখানো হয়েছে সেটাই। তো ব্রুটালিটি ভরে ভরে আছে। তো একদম বাচ্চাদের জন্য তো এই মুভিটা একদমই না, ওই জন্য এটা এ রেটেড মুভি। ব্রুটালি ভরে ভরে আছে। আপনার মানে কোথাও মনে হবে না যে ইচ্ছা করে ব্রুটালি নিয়ে আসা হয়েছে। একদম সবার যেরকম ব্রুটালি আমরা শুনেছি সেগুলোই আমাদের সামনে প্রেজেন্ট করেছে, যেগুলো হিস্ট্রি আমাদের কোনোদিন বলেনি, সেটাই এই মুভিটা আমাদের সামনে প্রেজেন্ট করছে। আর সবার অভিনয়, যারা যারা এখানে অ্যাক্টিং করেছে, অসাধারণ অভিনয়। তো বিশেষ করে আমাদের দর্শন কুমারের অভিনয় পুরো ফাটিয়ে অভিনয় করেছে, দারুণ লেগেছে তাকে। এছাড়াও আমরা সিমরত করকে দেখব, আর পল্লবী যোশী ম্যাডাম তো আছেই, দারুণ অভিনয় করেছে। পুরো হিস্ট্রি আমাদের সঙ্গে তুলে ধরেছে। এখনও যে প্রবলেমগুলো চলছে আমরা আশেপাশে শুনি, সেইগুলোই আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এবং তারা কীরকমভাবে দেশটাকে চালাচ্ছে এবং কীভাবে ভাগ করার চেষ্টা করছে সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করে এই মুভিটা। তো মুভিটা তো অবশ্যই সবার দেখা উচিত, কিন্তু সবার সামনে দেখা উচিত না, কারণ বাচ্চাদের জন্য মুভিটা একদমই না। পুরো ব্রুটালি ভরে ভরে আছে, এ রেটেড মুভি। এবং গালাগালি না থাকলেও এতটা বেশি কিভাবে, এতটা বাঙালিদের অস্তিত্ব কীভাবে সংকটে, সেটাই আমাদের মুভিটা প্রেজেন্ট করে। তো মুভিটা মাস্ট ওয়াচ মুভি। তো আমি এই মুভি গিয়েছিলাম 4.5 আউট অফ 5 স্টার। হ্যাঁ, মুভিটা একটু লেন্দি, কিছু সময় একটু লেন্দি লাগতে পারে, কিন্তু কিছু মনোলগ আছে যেগুলো সত্যিই অসাধারণ। দর্শন কুমারের একটা মনোলগ আছে, সিমরত করে একটা মনোলগ আছে, এছাড়াও পল্লবী যোশী ম্যাডামেরও একটা মনোলগ শুনতে পাবো। এখানে আর একটা জিনিস উল্লেখ করতেই হবে, মিঠুন চক্রবর্তী স্যারকে। কি অভিনয় করেছে, যতটুকু সিনে উনি ছিলেন সাইড অ্যাক্টর হিসাবে পুরো ফাটিয়ে দিয়েছে। মানে ওনার প্রেজেন্টেশনই পুরো মুভির মানে অ্যাম্বিয়েন্সটা পুরো চেঞ্জ করে দিচ্ছে। দারুণ লেগেছে মুভিটা। এবং মানে ব্রুটালি যেটা আমরা শুনে আসছি সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে। যাই হোক, মাস্ট ওয়াচ মুভি, অবশ্যই মুভিটা দেখুন। তো পলিটিক্যাল এজেন্ডার জন্য কিছু মানুষকে কীভাবে ব্রেন ওয়াশ করা হয় সেটাই এই মুভিতে একদম বেশিভাবে তুলে ধরা হয়েছে। মানে মানুষের ব্রেন ওয়াশ করে কী না করানো যায় মানুষকে দিয়ে, সেটাই দেখানো হচ্ছে এই মুভিতে। তো আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো হলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।